বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। হরতালে নাশকতা ঠেকাতেই গণতান্ত্রিক পন্থায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহরা খাতুন। বিরোধী দলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দমন পীড়ন করার অভিযোগ সঠিক নয় বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিরোধী দলের হরতাল মোকাবেলায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শনিবার থেকে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। আইন অনুযায়ী হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আদালতের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে যে কোনো ব্যক্তিকে কারাদণ্ড দিতে পারবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালতের মধ্যে দিয়ে বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করতে দমনপীড়নের পথ বেছে নিয়েছে সরকার। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ভিন্ন কথা। যা কিছুই করা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভ্রাম্যমাণ আদালত এটা মহান সংসদে পাশ হয়েছে এবং সেই ভ্রাম্যমাণ আদালত তাদের সেই আইন মোতাবেকই তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। ইস্যুবিহীন হরতাল না করে জনগণের জানমাল ধ্বংসের পথ থেকে সরে এসে বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদের কোথাও কোনো কথা থাকলে আপনারা সেখানে ব্যক্ত করুন। আজকে আপনারা সেখানে ব্যক্ত না করে আজকে আপনারা বাইরে আপনারা কথা বলার শুরু করেছেন। হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন। এই নৈরাজ্য সৃষ্টি করতে তো গণতান্ত্রিক সরকার কোনোভাবেই দিতে পারে না। কিছুদিন আগে তিনি বিদেশ গিয়েছিলেন, সেখান থেকে প্রত্যাখ্যিত হয়ে এখানে এসে তার মাথা খারাপ হয়ে গেছে। আজকে তাদের পূর্ব পরিকল্পিত এজেন্ডা নিয়ে জামাতের সাথে একাত্তা হয়েছে, কারণ দেশ ও জাতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ভবিষ্যতে আওয়ামী লীগ বিরোধী দলে গেলেও বিএনপির মতো জ্বালাও পোড়া কর্মসূচি পালন করবে না বলে জানিয়েছেন তিনি। বিএনপিকে রাজপথে মিছিল করতে না দিলেও সরকার দলীয় বিভিন্ন সংগঠনের হরতাল বিরোধী মিছিলকে গণতান্ত্রিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজার পরিস্থিতি সামাল দিতে সরকার চরমভাবে ব্যর্থ বলে দাবি করে বেগম খালেদা জিয়া বলেছেন, গত 2 দশকের মধ্যে দেশের অর্থনৈতিক এখন সবচেয়ে বিপর্যয়ে রয়েছে। এজন্য সরকারের ব্যর্থতা, অদক্ষতা ও অযোগ্যতাকে দায়ী করেন তিনি। বুধবার রাজধানীতে একটি হোটেলে 2011-12 অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে বিএনপির প্রস্তাব ও মতামত তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে সাংবাদিক, অর্থনীতিবিদ, কূটনীতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে 2011-2012 অর্থবছরের জন্য বিএনপির বাজেট ভাবনা তুলে ধরেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বক্তব্যের শুরুতেই তিনি বাজেট প্রস্তাবনার উদ্দেশ্য তুলে ধরে বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাজেট কি হওয়া উচিত তা জনগণের সামনে তুলে ধরা বিএনপির দায়িত্ব। সে চিন্তা থেকে গত বছরও বিএনপি বাজেট প্রস্তাবনা জনগণের সামনে তুলে ধরে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সরকার বিএনপির সে বাজেট প্রস্তাবনা আমলে নেয়নি। বিদায়ী অর্থ বছরের মতো আমরা এবারও একই আঙ্গিকে দেশের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী অর্থ বছরের ওপর বাজেট প্রস্তাবনা উপস্থাপন করছি। কিন্তু পরিতাপের বিষয়, আমরা এমন এক প্রেক্ষাপটে এই প্রস্তাবনা উপস্থাপন করছি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের রায়ের অজুহাতে বাতিলের ঘোষণা দিয়ে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ রুদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা চলছে। পুঁজিবাজার পরিস্থিতি সামাল দিতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দাবি করে বেগম খালেদা জিয়া বলেন, গত 2 দশকের মধ্যে সামষ্টিক অর্থনীতি এখন সবচেয়ে বিপর্যয়ে রয়েছে। শেয়ার মার্কেটে প্রত্যাশার উচ্ছ্বাস কৃত্রিমভাবে তৈরি করে শেয়ার ইন্ডেক্সকে অবিশ্বাস্য পর্যায়ে উন্নীত করা হয়, যার সঙ্গে কোম্পানিগুলোর মৌলিক আর্থিক সঙ্গতির কোনো মিল ছিল না। অথচ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই পরিস্থিতিতে নির্বিকার থেকে অগ্নিতে ঘৃতাহুতি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকও আত্মবিনাশী নীতি পদক্ষেপ নিয়েছে। ফলে এক পর্যায়ে শেয়ার মার্কেটে নিদারুণ ধস নেমে আসে। লক্ষ লক্ষ শেয়ার মার্কেটে বিনিয়োগকারী তাদের পুঁজিপাট্টা হারিয়ে পথের ভিখারিতে পরিণত হয়। জনশ্রুতি রয়েছে যে ইতিমধ্যে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়ে গেছে।
বিকল্প বাজেট প্রস্তাবনায় সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামো খাতে সর্বোচ্চ গুরুত্ব এবং অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে কর হার না বাড়িয়ে আদায় ব্যবস্থাপনার ওপর জোর দিতে বলা হয়েছে। গরিব মানুষের উপর বাজেটের আগেই কর বসেছে 10.67%। অথচ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রথম অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। প্রায় 1.5 ঘণ্টার বিকল্প বাজেট বক্তব্যে শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদ্যুৎ ও জ্বালানি সহ বিভিন্ন খাতে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নে দলের পক্ষ থেকে প্রস্তাবও রাখেন বিরোধী দলীয় নেত্রী। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা।